নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। সুস্মিতা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি তৈরি করব মুগেশ্বরী আলু পটল। আমি কিভাবে বানাই দেখে নিন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি চায়ের কাপের 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে তারপর আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব, তাহলে ডালটা আমার ভালো ভেজে যাবে। রান্না করার সময় ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে একবারে ধুয়েও করতে পারেন, তাহলে ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। সেই জন্য ডালটা এরকমভাবে ভিজিয়ে রেখে দিলে ভালো হয়। তারপর আমি একটা মিক্সিং জার নিয়েছি, একটা পেস্ট তৈরি করব। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, পিস করে কেটে নিয়েছি। তারপরে দিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝালটা বুঝে দেবেন। আর কয়েক পিস আদা। এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি। আর পটল নিয়েছি, পটলগুলোকে এভাবে আধছোলা করে নিয়েছি। তারপর 2 পিস করে কেটে ভালো করে ধুয়ে এখন আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব হলুদ নুন দিয়ে। পটল আমি ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও আমি ভেজে নেব। পটলগুলো তুলে তারপর আলু দেব। সামান্য দিয়ে দিচ্ছি তেল। এখন আলুগুলোকেও ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি আর একটু সামান্য তেল যোগ করে দিয়ে দিচ্ছি ফোড়নে গরম মশলা। এখানে আছে 3টে এলাচ, 1 পিস দারচিনি আর 2টো লবঙ্গ। আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দেবো একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা আমি ভেজে নেব। আপনারা ভাবছেন যে আমার কড়াইটা পাল্টিয়ে গেল কেমন করে। আমি এইখানে কড়াইটা পাল্টিয়ে নিয়েছি, আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো সেই জন্যে। তারপর আমি ইন্ডাকশনে চাপিয়ে রান্নাটা করব। দেখুন আমি এখানে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো, সামান্য অল্প চিনি আর স্বাদ মতো লবণ। স্বাদটা আপনারা বুঝে দেবেন। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন আমার কষে ভালো তেল ছেড়ে দেবে, তখন আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেব জল ঝরিয়ে। দেখুন আমার মশলাটা কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ডালটা দিয়ে দেব। ডালটার থেকে ভালো করে জলটা ঝরিয়ে দিতে হবে। মশলার সঙ্গে ডালটাকেও আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমি এখানে 3 মিনিটের মতো ডালটা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আলু পটল ভিজে রাখা। আলু পটলটাকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দিব টক দই। আমি আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। আর নর্মাল টেম্পারেচারে থাকা টক দই, ফ্রিজের ঠান্ডা দই ব্যবহার করবেন না, তাহলে দইটা ফেটে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে
ডালটা টক দইটাকে ভালো করে মিশিয়ে নেবেন ডাল আর পটলের সঙ্গে, আলু পটলের সঙ্গে। ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিয়ে দেব জল। এখানে জলটা বুঝে দিতে হবে, ডালটা আমার সেদ্ধ হবে, আলু পটলটাও সেদ্ধ হবে, সেই বুঝে জলটা দিতে হবে। আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়েছি। এখন ফুটে উঠলে তারপর আমি ঢাকা দিয়ে ফ্লেমটা কমিয়ে হতে দিয়েছি 10 মিনিট। দেখুন আমি 10 মিনিট পরে আমার গ্রেভিটা কতটা জল টেনে নিয়েছে। ডালটাও আমার, আলু পটল আর ডাল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1 চামচ ঘি। এখন ভালো করে মিশিয়ে আমি ওভেনটা অফ করে দেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে তারপর অফ করে দিব। আর এইভাবে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব। এভাবে রুটি, লুচি সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও ভালো লাগে। নিরামিষ যে কোনো দিনেই রান্না করে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, একটা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর আমাকে উৎসাহিত করে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দিব সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন আমার চ্যানেলটা। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।